নমস্কার, আমি অনুভূতির তরফ থেকে গোপা। কয়েকটা কথা আবার বলবো বলে এসেছি। আসলে 14 বছর নিরলস পরিশ্রম করছি আমি আর আমার টিম। আমাদের কখনো মনে হয়নি বাইরে গিয়ে নিজেদের জাহির করার কথা, যদিও আপনারা সব সময় আমাদের পাশে ছিলেন, আমাদের অ্যাপ্রিসিয়েট করেছেন। আমাদের যে ভলিউম অফ ওয়ার্ক, যে অনেস্টি, যে হার্ড ওয়ার্ক আমরা করি, সেটা সব সময় অ্যাকনলেজ করেছেন আপনারা। তার জন্য আমরা সব সময় গ্রেটফুল আপনাদের কাছে। কিন্তু কয়েকটা কথা এই এত বছরের অভিজ্ঞতার পরে যদি না বলি, তাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায় কাজটা। কিছুদিন আগেই আপনারা হয়তো দেখেছেন যে আমরা আরেকটা ভিডিও করেছিলাম, যেখানে আমার টিম এটাই আলোচনা করেছিল যে অনেক সময় পেডিট্রিশিয়ানরা বলেন যে খুব ছোট বাচ্চা অটিজম ডায়াগনোসড হয়েছে, বলেন যে আচ্ছা নিয়ে যান, গিয়ে একটা প্লে স্কুলে দিয়ে দিন, তাহলেই ও কথা বলতে শুরু করে দেবে, ওর সোশ্যালাইজেশন ঠিক হয়ে যাবে। তো পেরেন্টসরা নিয়ে যান, কখনো সেখানে ভর্তি করার পরে 1 বছর 2 বছর রাখেন। তারপরে ওনারা বোঝেন যে ভেতরে হয়তো কোনো অ্যাটেন্ডেন্ট দিয়ে বাচ্চাটিকে আলাদা করেই রাখা হয়, ভেতরে সেভাবে বোঝা যায় না। তো এবং বাচ্চারও কোনো ইমপ্রুভমেন্ট ওনারা দেখতে পান না। তারপরে হয়তো আবার কোথাও থেকে খবর পেয়ে আমাদের মতো কোনো ছোট স্কুল বা ছোট অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করেন। শুরু হয় তখন আমাদেরও লড়াই তাদের সাথে। এরকম আমরা বহু দেখেছি এবং অনুভূতিতে গত 14 বছরে এরকম বাচ্চা প্রচুর এসেছেন। এখন কয়েকটা কথা মনে হয় যে যখন একটি বাবা মা যখন বাচ্চা পৃথিবীতে আসছে, সুন্দর নাম রাখছেন, ভাবছেন বাচ্চাকে কি বাচ্চা হবে বা কোন দিকে তাদের আপনারা ভবিষ্যতে কি চান দেখতে, নিজেদের ড্রিমগুলো তখন আলোচনা হয়তো করছেন। কিন্তু তার কিছুদিন বাদে আপনারা বুঝতে পারছেন বাচ্চাটি হয়তো বা নন ভার্বাল, হয়তো বা বাচ্চার অটিজমের কিছু ট্রেটস, এবং তারপরে এখন তো আপনারা সবাই অনেক অ্যাওয়্যার, তো ডায়াগনোসিসও হয়ে যাচ্ছে। তারপরে ওই ফেজটা আসছে যেখানে আপনাদের কোনো পেডিট্রিশিয়ান বলছে যে নিয়ে যান, তো আপনারা নিয়ে যাচ্ছেন। আর একটা যেটা বলাটার জন্য আজকে এসেছি, যে বাচ্চার রেডিনেস যতক্ষণ না হচ্ছে, বাচ্চার রেডিনেস স্কিল না আনলে কিন্তু আপনি অন্যান্য স্কুলে দিয়ে কিন্তু বাচ্চার কোনো উপকার করতে পারবেন না। এটা খুব স্পষ্টভাবে বলাই ভালো। অনুভূতিতে আমাদের যে আর্লি ইন্টারভেনশন গ্রুপ আছে 2 বছর থেকে 6 বছরের মধ্যে, সেখানে আমরা কিন্তু এন্টায়ারলি অন্যান্য কাজের সাথে এই রেডিনেস স্কিল, যে বাচ্চা একটা ক্লাসরুম স্ট্রাকচারে বসে শুনবে, সে যেটা বলা হচ্ছে সেটা ফলো করবে, এবং হয়তো বলা হচ্ছে তোমার ড্রয়িং কপিটা বের করো, সে সেটা করবে। এবং ড্রয়িং কপিটা বের করো মানে হচ্ছে তার আগে অনেকগুলো টাস্ক। বাচ্চা নিজের ব্যাগটাকে নেবে, চেনটা খুলবে, ড্রয়িং কপিটা বের করবে, চেনটা বন্ধ করবে, এত কিছু। তো এই সমস্তগুলো আপনারা আমাদের ভিডিওতেও দেখেছেন, আমাদের ইউটিউব চ্যানেলে, যে আমরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ এগুলো শিখিয়ে দিই। তার ফলে যখন অন্য জায়গায় বাচ্চা যায়, তখন হয়তো কিছুটা তার কোপিংয়ে সুবিধা হয়। সেকেন্ড যেটা বলবো, যে বাচ্চার এই ভার্বাল নন ভার্বালের জায়গাটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বেশ কৌশলের। কারণ কখনো কখনো কিছু বাচ্চা হয়তো রাইমস বলছে, বাবারা মনে করছেন যে এই তো ওর স্পিচটা এসে গেছে, ওকে এবার অন্য কোথাও দিয়ে দেয়। কিন্তু দেখতে হবে যে বাচ্চার রাইমস বলা আর বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার নাম কি, সে সেইটা বলছে কিনা বা মিনিংফুল কনভারসেশন করছে কিনা, সেইটা কিন্তু স্কুলে দেবার, ইনক্লুসিভ বড় স্কুলে দেবার আগে একবার করে প্লিজ ভাববেন। অনেক সময় অনেক থেরাপিস্টরাও আপনাদের বলেন, এখন আপনারা অনেকেই বুঝে গেছেন যে এই যে সেক্টরটা স্পেশাল এডুকেশন, তার সাথে এত থেরাপি জুড়ে থাকে এবং সেটা একটা ব্যবসার জায়গাতে চলে গেছে। এটা বলতেও আমার কোনো দ্বিধা নেই। আমি খুব ছোট্ট একটা অর্গানাইজেশন চালাই,
এটা যদি কেউ বুঝে থাকেন যে আমরা ভালো কাজ করি, নিশ্চয়ই বাচ্চা আনবেন। যদি মনে না করেন, আনবেন না বাচ্চা। কিন্তু এই যে চট করে থেরাপিস্টরাও আপনাদের বলে দেয় এবং যে একটা অন্য স্কুলে গিয়ে এবার দিয়ে দিন, দেখুন ও ইমিটেট করে শিখে যাবে বা ও অন্যদের দেখে শিখে যাবে, সেটা কিন্তু নয়। অটিজমের কিন্তু প্যারালালি অনেকগুলো কাজ সাইমালটেনিয়াসলি করতে হয়। সেটা মা যদি বাড়িতে করতে পারেন, তার থেকে বড় কিছু আর হয় না। কিন্তু সেটা মা ছাড়াও যেখানে স্কুলে যাচ্ছে বা যে যে জায়গাতে তার কোনো গাইডেন্স আসার জায়গা, যে কেউ স্পেশাল এডুকেটর আছে, কারোর কোনো থেরাপিস্ট আছে, তাদের কিন্তু সম পরিমাণে কাজটা করতে হয়। তাই একটাই কথা বলবো বাবা মাদের, যে যখন যা কিছু সাজেশন আসে সেটা শুনুন, কিন্তু নিজে ভাবুন আপনার বাচ্চা ঠিক কোন জায়গায় আছে এবং কোথায় দিলে আপনার বাচ্চা কোপিংটা ভালো হবে এবং ও নেক্সট স্টেপে যেতে পারবে। আর কোথায় হট করে সাজেশন শুনে যদি দিয়ে দেন, সেখানে হয়তো বাচ্চা সেভাবে অ্যাটেন্ডেড যেই হবে না, তখন কিন্তু বাচ্চার আরো কিছু বিহেভিয়ার হয়তো আপনারা দেখবেন বা শেখার জায়গা হয়তো আরো স্লো হয়ে গেল এবং পরে হয়তো আরো অসুবিধের জায়গা তৈরি হলো। তো এই মেসেজটা কিন্তু ভীষণ স্ট্রেটলি দিতে চাইছি পেরেন্টসদের, যে সাজেশনস চারপাশ থেকে অনেক আসবে, কিন্তু আগে নিজের বাচ্চার লেভেলটা বুঝবেন এবং বাচ্চার কি হলে ভালো হয় সেটা কিন্তু বেস্ট আপনারাই ডিসাইড করতে পারবেন। তাই জন্য কখনো কোনো গোলক ধাঁধায় ঘুরবেন না, নিজেরা ভালো করে ভেবে নিজের বাচ্চার ভালোটা নিজেকে বুঝতে শিখুন। ধন্যবাদ।